জান্নাতের টিকিট যেভাবে বিক্রি করা হয়েছে, যেভাবে করে হচ্ছে এখানে এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে নির্বাচনে, সরকার এখানে প্রধান দুইটা জোটের পক্ষে তারা এক ধরনের অবস্থান নিয়ে রেখেছিল। মনীষা চক্রবর্তী, এই প্রসঙ্গে বলতে চাই যে এই ইলেকশনে কি ইঞ্জিনিয়ারিং আপনার চোখে পড়েছে? আমরা শুনছিলাম জামাতের মিয়া গোলাম পরওয়ার বলছিলেন যে অনেক ইঞ্জিনিয়ারিং চোখে পড়ছে এবং সারোয়ার তুষারও যেটি যোগ করছিলেন। আপনার চোখে কি এরকম কিছু অনিয়ম ধরা পড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। তবে বিষয়টি হচ্ছে যে আসলে ইঞ্জিনিয়ারিং শব্দটি আমরা আমাদের দল বা জোটের পক্ষ থেকে সেভাবে ব্যবহার করিনি, কিন্তু আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে নির্বাচনকে নিরপেক্ষ বলার ক্ষেত্রে এখানে আসলে পরিপূর্ণ নিরপেক্ষতা ছিল সেটা বলা যাবে না। সেটার বেশ কিছু কারণ রয়েছে। কারণ প্রথমত দেখেন যে সাম্প্রদায়িক যে কার্ডটি সেটা আসলে নির্বাচনে যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য যথেষ্টই ক্ষতিকর বলে আমরা মনে করি। এবং আরও দেখেছি আমরা যে এখানে আসলে যে সবসময় আমরা যেটা বলি যে পেশি শক্তি বা কালো টাকার যে প্রভাব সেটা কিন্তু এবারের নির্বাচনেও আমরা প্রয়োগ হতে দেখেছি, যে কারণে বিভিন্ন আসনে আমরা দেখেছি যে অনেক ধরনের মানুষরা কিন্তু ভোট দিতে যেতেই এক ধরনের ভয়ের মধ্যে তারা ছিলেন এবং ভোটার টার্ন আউট কম হওয়ার পেছনেও কিন্তু এই ধরনের নানান কারণ রয়েছে। আমরা দেখি যে ভোটার টার্ন আউট আমরা ন্যাশনালি দেখি অনেক সিটে কিন্তু তার চেয়ে অনেক কম ভোটাররা গিয়েছেন। 58% হচ্ছে এখানে আপনার ন্যাশনাল টার্ন আউট, যেটা গড় ধরা হচ্ছে, কিন্তু তার থেকে অনেক কম কিন্তু যেমন আমি যে আসনে নির্বাচন করেছিলাম বরিশাল 5 আসনে, সেখানে কিন্তু 52% হচ্ছে ভোটার টার্ন আউট হয়েছে। এবং এখানে বিভিন্ন জায়গায় এই যে ভোটার যাওয়ার সংখ্যাটা কমে গেছে, সেই জন্য গণতান্ত্রিক একটা পরিবেশের অভাব সেটা আসলে এখানে শুরু থেকে ছিল বলে আমরা মনে করি। আপনার এমন কিছু চোখে পড়েছে যেটা দেখে মনে হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই অভিযোগ সত্যি? না, ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এটা আমরা অভিযোগ করিই নাই, ফলে এটা সত্যতা প্রমাণ করার জন্য তো আমাদের এত ব্যস্ততা নাই। এটা যাদের ব্যস্ততা আছে তারাই ভালো বলতে পারবেন। তবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত ইলেকশনগুলি যেভাবে হয়, কালো টাকার প্রভাব থাকে, পেশি শক্তির প্রভাব থাকে, সেই বিষয়গুলি এই ইলেকশনেও ছিল। এবং সাম্প্রদায়িক কার্ডটি যেভাবে খেলা হয়েছে, সাম্প্রদায়িক প্রচারণা যেভাবে করা হয়েছে, জান্নাতের টিকিট যেভাবে বিক্রি করা হয়েছে, যেভাবে করে হচ্ছে এখানে এই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে নির্বাচনে, এবং সেখানে বেশ কয়েকটি বড় বড় শক্তি আসলে এই ধরনের প্রচারণা করার মধ্য থেকে একটা গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশটিকে ক্ষতিগ্রস্ত করেছেন। এবং জনগণের মধ্যে নির্বাচনের যে একটা নিরাপত্তার যে অনুভূতি সেটা অনেক জনগোষ্ঠীর ক্ষেত্রে কিন্তু ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি হয়েছে মানসিকভাবে। আচ্ছা, আপনি তো সংসদ নির্বাচনের আগেও তো আপনি সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন, বরিশালে নয় সারা বাংলাদেশেই বলা যায় আপনি পরিচিত মুখ। কিন্তু বিভিন্ন দলের, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন আমরা দেখি চাঁদাবাজি, পেশি শক্তির ব্যবহার, এই যেগুলো বলছিলেন আপনি, কালো টাকার যে ব্যবহার, এই ধরনের অভিযোগ থাকার পরও কিন্তু তারা নির্বাচনে জয়ী হয়। এই অভিযোগগুলো না থাকার পরও ডক্টর মনীষা চক্রবর্তী কেন ভোটে জয়ী হয় না? এই ব্যাপারটি কি বুঝতে পেরেছেন কিনা? কারণ কোনো খুঁজে পেয়েছেন কিনা? দেখুন, এটা তো নির্বাচনের প্রভাবিত করার ক্ষেত্রেই তো এই শক্তিগুলি ব্যবহার হয়। আপনি যদি নির্বাচনের দিন কয়েক কোটি টাকা একটা আসনে ব্যয় হতে দেখেন বা ব্যয় করতে দেখেন আচরণবিধিটা যদি মানা হতো তাহলে কিন্তু এই টাকাটি কোনোভাবেই ব্যয় হতে দেওয়ার কথা নয়। আমাদের আচরণবিধিতে বলা আছে, এবারে তো অনেক সংশোধন করে টাকাটা বাড়ানো হয়েছে, যে ভোটার প্রতি 10 টাকা। ভোটার প্রতি 10 টাকা কি বড় দলগুলি খরচ করেছেন? তারা আসলে ভোটার প্রতি বা ভোট কেন্দ্রের প্রতি আসলে কত টাকা খরচ করেছেন সেটা তো আমরা যারা মাঠে ছিলাম আমরা বুঝতে পেরেছি। কোনোদিন আমরা কি দেখেছি যে সেই টাকা বেশি ব্যয় করার জন্য কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা এবার প্যানাফ্লেক্সের ব্যানার নিষিদ্ধ ছিল, আপনি আচরণবিধিটা পড়লেই দেখবেন। সেই পিভিসি ব্যানার দিয়ে তো পুরো বাংলাদেশ ছেয়ে ফেলা হয়েছে। একটা কি কোথাও অ্যাকশন নেওয়া হয়েছে এই বিষয়ে? হ্যাঁ, অভিযোগ করেছি আমরা, 2টা অভিযোগ করেছি। এবং অভিযোগের ব্যাপারটি ছিল খুবই ইন্টারেস্টিং। আমরা 25 তারিখ অভিযোগ করেছি, 5 তারিখে সেটা একটা রেসপন্স পেয়েছি, 8 তারিখে আমাদের সাক্ষ্য প্রমাণ দিতে বলা হয়েছে, 8 তারিখ সাক্ষ্য প্রমাণ দেওয়ার পর সেটা আবার সাক্ষ্য প্রমাণ দিতে বলা হয়েছে, যেখানে 12 তারিখ ইলেকশন। তো আসলে এই অভিযোগের যে বিষয়টি, সেটাকে ডিল করার যে উদাহরণগুলি, সেটা থেকেই বোঝা যায় যে আসলে সরকার এখানে প্রধান দুইটা জোটের পক্ষে তারা এক ধরনের অবস্থান নিয়ে রেখেছিল। এবং সেই যে সেই প্রভাবটা আসলে নির্বাচনেও আমরা দেখেছি। আমরা মোটেই মনে করি না যে এটা প্রভাবমুক্ত নির্বাচন। তবে তুলনামূলকভাবে যেহেতু নির্বাচনের দিন কোনো বড় সহিংসতা হয়নি, বা আমাদের গত 17 বছরের যে এক্সপেরিয়েন্স, বা আমি 18 সালেও যখন আমরা নির্বাচন করেছি তখনও তো যেভাবে আসলে মানুষের গিয়ে কষ্ট করে সিল দিতে হয়নি। সুষ্ঠু বলবেন কিনা? আপাতত সুষ্ঠু, কিন্তু একেবারে পরিপূর্ণ নিরপেক্ষ বা এখানে গণতান্ত্রিক পুরো পরিবেশটা ছিল সেটা